किया है ये খাচ্ছি বোরহানি নাকি মজা হয় নাই আমার মেয়ের কি বলে বোরহানির মধ্যে কি পড়ে গেল কাকা কাকা ব্যাড লাক কে আমাদের বাসায় একটা ফ্যামিলি প্রোগ্রাম তো অনেক দিন যাবত আমাদের বাসায় প্রোগ্রাম হইতেছে না তো সবাই একসাথে হওয়া হইতেছে ফ্যামিলি প্রোগ্রামের সাথে তো সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে এদিকে কাচ্চি সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে এদিকে দেখা যাইতেছে কাচ্চি 3টা ডেক কাচ্চি এদিকে হবে তো তারপরে এদিকে কাচ্চি শেষ করে এদিকে আসলাম দেখলাম যে এখন এদিকে টিক্কার প্রস্তুতি নেওয়া হইতেছে টিক্কা এদিকে প্রায় 250 জন লোকের টিক্কার এই যে আয়োজন চলতেছে এদিকে মাংস কিমা করা টিক্কা কিমা করা যে মাংসগুলো ওইগুলার এখন হলুদ মরিচ যাবতীয় যেসব মশলা আছে ওগুলো দিয়ে সাথে ডিম এবং আরও যেসব টিক্কার যেসব মশলা আছে ওগুলো দিয়ে 2 জন বাবুর্চি ওনারা অনেকক্ষণ যাবত মাখাইতেছে এটা আর টিক্কাটা ভালো করে না মাখাইলে পুরোপুরি হয় না মানে আমি যতটুকু জানি যে টিক্কাটা পরিপূর্ণভাবে মাখায় নিতে হয় মানে ভেতরের মশলা টশলা যেগুলো আছে এগুলো যদি ভালো করে মাংসের সাথে না মেশে তাহলে এটা ফ্লেভারটা নষ্ট হবে তো এদিকে আরও টিক্কার মধ্যে যে বাবুর্চি বিস্কিটের গুঁড়া দিয়ে দিতেছে তো মোটামুটি এটা টিক্কাটা মাখানোর পর এরকম একটা হয়েছে মোটামুটি এরকম টিক্কার মতন দেওয়া যাচ্ছে এখন আলু ভর্তার মতন লাগতেছে মনে হইতেছে ভাত দিয়া গরম ভাতের সাথে আলুর ভর্তা এটা খাবো এরকম একটা প্রস্তুতি হয়ে গেছে মানে আঠালো টাইপের একটা হয়ে গেছে আলুর ভর্তার মতন যে তারপর ওইটা ওনারা আরও বেশি মাখাইতেছে যে একদম আরও আঠালো হয়ে যায় তারপরে ওনারা এই যে বলের মতন করে হাতে চাপ দেয় এই যে টিক্কার মতন শেপ দিতেছে একটা করে মানে মোটামুটি ভালো একটা বড় সাইজের টিক্কা শেপ দিতেছে অনেকগুলো টিক্কাই হবে মানে মোটামুটি একটা শেপের মধ্যে রাখতেছে ওনারা যে একদম বড়ও না একদম ছোটো না মানে একটা মিডল সাইজ বা মাঝারি সাইজের একটা টিক্কা হয়েছে তো এদিকে রোস্টটা দেখাইছে রোস্ট প্রায় শেষ এদিকে দিয়ে রাখছে তো এদিকে শেষ করতে করতে দেখলাম যে কাচ্চির ঢাকনা খুলতেছে মানে কাচ্চিটা মোটামুটি মনে হয় হয়ে আসছে তাই ওনারা বুঝতে পারছে তো কাচ্চির একটা প্রথম ঢাকনাটা খুললো প্রথম ডেকের যে কাচ্চিটা ওইটা দেখে আমার মানে গ্রানটা নাকে আসার সাথে সাথেই মানে মনে হইতেছে যে খাই ফেলি তা উনি বাবুর্চি দেখতেছে যে মোটামুটি ভিতরে কি হয়েছে কিনা বা কাঁচা কিছু আছে কিনা তো ওইটা দেখার পর দ্বিতীয় যেই কাচ্চির ডেকটা আছে তো ওইটা খুললো এদিকে ময়দা থেকে ওই যে উপরে ঢাকনাটা আলগা করার পর উপরের কয়লাটা সরাই ফেলতেছে তো আবার উনি দেখতেছে ভিতরে চামিচ দিয়ে ভিতরে যে এখনও ঠিক আছে কিনা বা নিচে লেগে গেছে কিনা এদিকে কাচের যে রাইসটা ওই রাইসটা ঠিক আছে কিনা আলুটা বলতেছে যে চাপ দিয়ে দেখো আলুটা ঠিক আছে কিনা পরে মাংসর একটা টুকরা নিয়ে নিছি তো মাংসর টুকরাও বলতেছে যে চাপ দিয়ে দাও মাংস ঠিক আছে না মানে চাপ দেওয়ার পর সাথে সাথে দেখতে মাংসর টুকরাটা একদম গইলে গেছে মানে হয়ে গেছে যে এটা একদম পরিপূর্ণভাবে বোঝা দিতেছে যাই হোক উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে এখন ঢাকনাটা এটা লাগাই তো এদিকে 1:30 প্রায় বেজে গেছে মানুষজন আইসা পড়ছে তো সবাই কাচ্চি সার্ভ করে দিয়েছে এদিকে আঙ্কেলটা চাবাইতেছে মাংস চাবা একদম শেষ তা আঙ্কেলরা ভালোইভাবে খাইতেছে এদিকে দেখা যাইতেছে তো এদিকে রানারা যাইতেছে রানার ফ্যামিলি কাকা অঙ্গ পান্ত কাকা এদিকে রিফাতে যাইতেছে বেহারি তো মাংসের টুকরা টানতেছে মনে হইতেছে যে মাংসই কইতেছে না মুহূর্তে আরে ভাই কাচ্চির মাংস তো নরম হয়ে গেছে তারপর তুই এত টানতেছিস যাই হোক হেরা খাইতেছে ফ্যাট গুড়া এদিকে পিয়ালটা যাইতেছে সোয়ানটা যাইতেছে শিলাপুরে যাইতেছে किया है ये এই যে এদিকে সবুজ বাইরে দেয়া যাইতেছে সে খাইতেছে আস্তে আস্তে স্লো মোশনে খাইতেছে হ্যাঁ আর তার যাই হোক এদিকে আস্তে আস্তে সে খাইতেছে তার প্লেট যাই দেখি আমি খালি ভাই কইলাম যে ভাই একটু খাইবেন কই না আমার গ্যাস আছে ভাই আমি খাইতে পারি না এদিকে আমার বাগিনা দেখা যাইতেছে আরিয়ান তো আরিয়ানের সাথে আরিয়ানের বাবা দিল ভাই 3-4 প্লেট খাই ফেলছে 3-4 খাচ্ছি সে আর কি বলবো বলার ভাষা না অনেক
আবার খাওয়া শেষে আমি নিচে খাচ্ছি, তো এদিকে একটা রোস্ট নিছি, এদিকে আমার প্লেট একটা টিক্কা আছে, আর এদিকে বাসমতি যেই চালের কাচ্চিটা, গরুর যে কাচ্চিটা ওটা দেখা যেতেছে, সামনে বোরহানিও আছে। যাই হোক, খেয়ে খেয়ে দেখতেছি যে কিরকম লাগে। এখন আমি ব্লগারের রিভিউ নিব, দেখি কি কিরকম লাগে তার কাছে। দাদা ভাই কিছু বলো। রোস্টটা আমার পারফেক্ট, ঠিক আছে, একদম পারফেক্ট, তেলটা বেশি নাই, কিন্তু কাচ্চিটার মধ্যে নর্মালি না একটু মশলাটা বেশি, একটু ঝাঁঝালো একটা টাইপের দিতে পারে, হয়তো মেবি গোলমরিচ বা অন্য কোনো একটা মশলা একটা ফ্লেভার, যেটা মানে গলাতে লাগতে পারে। আর নর্মালি মাংসটা একদম নরম, সফট, একদম হ্যাঁ, এটার মাংসটা সেই লেভেলের ভালো, একদম একদম নরম হয়ে গেছে। এটা অবশ্য গরুর কাচ্ছি, মনে হইতেছে না যেটা কাচ্ছি, একদম আর কি মনে হচ্ছে যে মাটনের, একদম মাটনের মতন হয়েছে সেম, মানে মাংসটা একদম বলে দিতেছিল। গরুর মাংস নর্মালি এতটা সিদ্ধ হয় না, হ্যাঁ বলে গেছে অনেক সফট একদম। টিক্কাটা অবশ্য ঠান্ডা হয়ে গেছে, তো ওইভাবে টেস্টটা বুঝতে পারিনি। আর বোরহানি পারফেক্ট, 10-9 দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই তো এখন আসবে সোমাপু, তানজিলা, আই সুন্দর টিভি তো দেখাবে না। হ্যাঁ সোহান, কিছু বলো খাবারের টেস্ট। আমার টেস্ট ভালো, খুবই ভালো। হ্যাঁ কাচ্চি টেস্ট, হ্যাঁ হ্যাঁ গরম আছে, এই 10-10 আমি সারা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি জর্দা খাচ্ছ? জর্দার টেস্ট জর্দা ভালো, খুব ভালো হয়েছে জর্দা। রান্না করতে চাইলে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এইখানে আমার বাবার কাকা দুই ভাই দাঁড়ায় আছে, না দুজন, তারা খুবই ব্যস্ত। এখন তানজিলা কথা বলবে। তানজিলা, তোমার কাছে খাবার কিরকম লেগেছে? থ্যাংক ইউ। ভাস্তি ভাস্তি, আমরা অনেক মজা করবো, সামনে আরো অনেক মজা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকে, সেজন্য বড় হতে পারে, অনেক কিছু করতে পারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আনিসা, তুমি কিছু বলো। এই হ্যাঁ ভাবি বলো, তোমার কি অবস্থা? শুভ জন্মদিন, সবাই দোয়া করবেন। আমি আই এম সো হ্যাপি। আর কি বলবো, সবাই অন্তত দোয়া করবেন যাতে মানুষের মতো মানুষ বানাতে পারি আল্লাহর রহমতে। এই যে আমাদের কাকা, বোরহানি নাকি মজা হয়নি। আমার মেয়ের কি বলে, বোরহানির মধ্যে কি পড়ে গেলো কাকা, কাকা ব্যাড লাক। কাচ্চি খাওয়া শেষে সবারই গরম লেগে গেছে, সবাই ফ্যানের নিচে, কারো দেখা যেতেছে না যে ফ্যান ছাড়া, সবাই ফ্যানের নিচে ভেবে গরম সামলাইতেছে। তো এদিকে লিমার মা, আমার দুই দাদি, তারা বৈশা আছে, তাদের দেয় দিতেছে। তারপরে এদিকে আমার দুই দুলাভাই, সবুজ ভাই, জলিল ভাই, তারা দুইজনে কেকের কার্টুন ছিঁড়তেছে, যে কেকটা বাইর করার জন্য দুইজনে মিলে যুদ্ধ করতেছে যে কীভাবে বের করা যায়, তারা বের করতে চাইতেছে। এদিকে আমাদের আজকে যার জন্য আয়োজন, আরশি দেখা দিতেছে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য, সবার আদরের আমাদের আরশিকে দেখা যাচ্ছে সে তার দাদার কোলে ঘুরতেছে। তার গরম লাগতেছে, তারপর কান্না করতেছে না, সে বুঝতে পারছে তার অনুষ্ঠান আজকে, বা ওর জন্য সব আয়োজন। তো এদিকে আরশির দাদি, আরশির বাবা মা আর ওর দাদা আর সবাই মিলে আরশিকে ধরে আসছে। আরশি চিন্তা করতেছে যে কী হচ্ছে আমার সাথে, কী হচ্ছে, কী করতেছে আমার সাথে সবাই মিলে। এদিকে সবাই মিলে বসে আছে, কেউ উঠতেছে না, এদিকে সামনে সবাই ডাকতেছে কিন্তু কেউ আসতেছে না, বলতেছে আসেন, কিন্তু ফ্যান ছাড়া কেউ আসতেছে না। যা আরশি ওয়েট করতে পারতেছে যে কখন আমি কেকটা কাটবো। আর এদিকে আরশির ড্রেসের কালার আর কেকের কালার প্রায় একদম সেম টু সেম, কোনটা আরশি আর কোনটা কেক এটাই বোঝা দিতেছে না, এখন তাদের মধ্যে কোনো তফাৎ নেই। তো ওই যে ধরে আছে, কেকটা কাটবে ওরা এখন।
এদিকে আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় বা মুরব্বী দুইজন পার্সন, আমার দুই দাদি, তারা দুইজন বোন, তারা দুইজন বসে বসে গল্প করতেছে যে কীভাবে কী হচ্ছে। তো শেষমেশ প্রায় ওর অনুষ্ঠান শেষ। আরশির মা, আরশির বাবা, সবুজ ভাই, সুবাপু, আরশি, আনাফ, ওরা লাস্ট মুহূর্তে আসছে, ছবি টবি তুলবে। তা আরশি তার ফুফার কোলে বসে সেই আনন্দ, সেই খুশি, সেই খুশি হইতেছে আরশি, মানে মনে চিন্তা করতেছে যে কি আমার সাথে কি হয়েছে। তো আদর খেতে খেতেই আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি।